স্টুডেন্টস মাইসেলফ অরিন্দম মজুমদার। তোমরা যারা যারা এই বছর এইচএস দিয়েছো কিংবা যারা যারা নিটের ড্রপ নিয়েছিলে তারা অনেকেই এই বছর জেনপাস পরীক্ষা দিতে চলেছো। তো জেনপাস পরীক্ষার মাধ্যমে তোমরা বিএসসি নার্সিং আর বিএসসি ফার্মাসির মতো কোর্স করতে পারো। ছেলেদের জন্য নার্সিং তো নেই, তোমার কিন্তু ফার্মাসিটা রয়েছে, আর মেয়েদের জন্য নার্সিংটা রয়েছে। তো এই মাত্র তোমাদের কাছে আর 1 মাস সময় আছে, মাত্র আর তোমাদের কাছে 7 দিন সময় আছে। সেই 7 দিনে তোমাদের কাছে 7 জুন তোমাদের পরীক্ষা। তো 30 দিন তোমাদের কাছে সময় আছে। এই 30 দিনে তোমরা কীভাবে এক্সামটা ক্লিয়ার করতে পারো আজকে সেই রোডম্যাপ নিয়ে এসেছি। বিগত 5 বছর যে পিওয়াইকিউ, সেই পিওয়াইকিউ অ্যানালিসিস করে ভিডিওটা বানানো হয়েছে। তো ভিডিওটা মন দিয়ে দেখো, কীভাবে বায়োলজি পড়বে, কেমিস্ট্রি, ফিজিক্স, এর নোট কোথা থেকে পাবে, কী করে তুমি এরপরে মক টেস্টগুলো দিতে পারবে, সেগুলো সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এক্সাম প্যাটার্নটা তোমরা জানো, ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনগুলো সেগুলোতে -0.25 তোমাদের নেগেটিভ মার্কিং থাকে যদি তুমি ভুল করো, এটা একটা অপশান কারেক্ট থাকবে। আর ক্যাটাগরি 2 যে 5টা কোশ্চেন থাকবে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম এর আগে, তো তোমার নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো এক্স্যাক্ট ডিটেলস জানার জন্য। আর ক্যাটাগরি 2-তে তোমার মোর দ্যান 1 অপশান কারেক্ট হবে, কিন্তু এখানে তোমার নেগেটিভ মার্ক থাকছে না কোনো। তো ক্যাটাগরি 2-এর 5টা কোশ্চেন তুমি আরামসে যেভাবে যতগুলো তুমি খুশি তুমি অ্যাটেম্প করতে পারো, ভুল হলে কোনো নেগেটিভ মার্কের ব্যাপার নেই। তো টোটাল মার্ক আমাদের কত, 115, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। অনেকের এই বছর খুব কনফিউশন হচ্ছে যে আমাদের যে নতুন যেটা অ্যাড হয়েছে হেলথ অ্যাপটিটিউড, এটা তুমি কিভাবে কমপ্লিট করবে সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও আনবো। কিন্তু বাকি আপাতত আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলোচনা করছি, কারণ তোমরা যারা এই বছর সায়েন্স স্ট্রিম নিয়ে পাশ করেছো, যারা নিট দিয়েছিলে, তাদের জন্য এই 3টে বিষয় কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, এগুলোতে তোমরা মার্ক ক্যারি করতে পারবে। আচ্ছা, তো এবার বায়োলজির কি বেশ কিছু চ্যাপ্টার আমি তোমাদের বলে দিচ্ছি যে এই চ্যাপ্টারগুলো তুমি সবার আগে করো। এগুলো কি করে করবে, মেনলি তুমি যদি নিটের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এনসিইআরটি যেটা পড়েছিলে তুমি সেটাই আবার রিভিশন দেবে। আর যদি নাও পড়ে থাকো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের শর্ট দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, নিচে তুমি কমেন্ট করো, কমেন্টে কোনো প্রবলেম হলে আমি সেখানে রিপ্লাই দেবো। তাছাড়া আমার ফোন নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, +917076297377, এই নাম্বারে মেসেজ করলে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নেবো, গ্রুপে তুমি সমস্ত নোট পেয়ে যাবে। আচ্ছা, তো বায়োলজিতে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট থাকছে, মেনলি তোমার হিউম্যান ফিজিওলজি আর জেনেটিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জেনেটিক্সের মধ্যে কোনটা কোনটা, ক্লাস 12-এর তোমার মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। যদি কারো বাংলা ইংলিশে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, পরের ভিডিওতে আমি বাংলাতে চ্যাপ্টারগুলোর নাম আলাদা করে বলে দেবো। মলিকিউলার বায়োলজি, তোমার মেন্ডেল জেনেটিক্স আর বায়োটেকনোলজি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এদিকে রয়েছে তোমাদের ইকোলজি, খুবই সহজ, লাস্টের দিকে 3টে বা 4টে চ্যাপ্টার রয়েছে, ওই 4টে চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলোর প্রত্যেকটা শর্ট নোট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিও। আর এদিকে ইকোলজি, আর এদিকে তোমার প্লান্ট ফিজিওলজির যে 11-এর চ্যাপ্টারগুলো রয়েছে ওগুলো থেকে খুব সোজা সোজা কোশ্চেন আছে, একবার তুমি যদি পড়ে নাও ভালো করে তুমি কিন্তু অ্যাটেম্প করতে পারবে। খুব টাফ কোশ্চেন আসে না, 1 লাইন কোশ্চেন আসবে। পিওআইকিউ অ্যানালাইসিস আমরা পরের ভিডিওগুলো থেকে আমরা পিওআইকিউ তোমাদের প্রত্যেকটা পিওআইকিউর অ্যান্সার সহ ডিটেলসে আলোচনা করা হবে, সেগুলো আমি পরে কথা বলছি। দেখো, আর কেমিস্ট্রিতে তোমার যদি অর্গানিক করা থাকে ভালো করে, দেখো অর্গানিকের ক্ষেত্রে কি, তুমি যদি পুরো অর্গানিক করে থাকো তাহলে কিন্তু তোমার বেশি লাভ হবে, কারণ পুরো অর্গানিকটা করা থাকলে তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তাছাড়া সবথেকে হাই যদি টপিক বলো তাহলে অর্গানিকের জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, আর হাইড্রোকার্বন, আর তার সাথে সাথে তোমার আছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু মোস্টলি কোশ্চেন তোমাদের আসে। আচ্ছা, আর ইনঅর্গানিকের ক্ষেত্রে কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু ভালো মাত্রায় কোশ্চেন আছে। অনেকের কাছে পি ব্লকটা কঠিন লাগে, কিন্তু যদি তোমার পি ব্লক খুব সহজ হয় মনে হয়, পি ব্লকটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, আর ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে থার্মোডাইনামিক্সটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। আর এদিকে রেডক্স চ্যাপ্টারটা খুবই সহজ, রেডক্স অ্যাটমিক স্ট্রাকচার, যেটা তোমাদের একদম বেসিক মোল কনসেপ্ট, এই চ্যাপ্টারগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। এগুলোর প্রত্যেকটার জন্য আমি ভিডিও আলাদা করে নিয়ে আসবো, সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, বায়োমলিকুলস অর্গানিকের মধ্যে পড়ছে, ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পলিমার চ্যাপ্টার তোমাদের যারা নিট পড়েছিল তাদের জন্য এটা করা হয়নি, কারণ তোমাদের নিটের সিলেবাসে নেই, কিন্তু বোর্ডসের সিলেবাস অনুযায়ী আমাদের পরীক্ষাটা হচ্ছে, তো পলিমার কিন্তু সিলেবাসে আছে। যদি পারো তো করে নিও, না করলে কোনো অসুবিধা নেই, হার্ডলি একটা কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে।
ইজি কোশ্চেন আসবে, তোমাদের নোট দিয়ে দেওয়া হবে, যদি সময় পাও তোমরা পড়ে নিও। আর ফিজিক্সের ক্ষেত্রে যারা যারা ফিজিক্সে উইক, ফিজিক্সটা সবারই উইক থাকে, তো মডার্ন ফিজিক্সটা তোমরা সবার আগে করবে। অ্যাটম, নিউক্লিয়ার, ডুয়েল নেচার, এগুলো খুবই ইজি চ্যাপ্টার। আর তার সাথে সেমিকন্ডাক্টর, এটা একটু কঠিন, কিন্তু সেমিকন্ডাক্টরটাও তুমি ইজিলি কভার করতে পারো যদি একটু সময় দিয়ে পড়াশুনো করো। আচ্ছা, আর ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটার আর তোমার পোটেনশিয়াল, এই তিনটে চ্যাপ্টারও কিন্তু একটা চ্যাপ্টার করলে তার সাথে অন্যটা রিলেটেড, তো এই তিনটে চ্যাপ্টার একবারে আমরা সবাই করে নিই। তো এর মধ্যে যদি ইজি বলতে চাও, ইজি ইলেকট্রোস্ট্যাটিক্সটা আর ক্যাপাসিটারটা তুমি ইজিলি করতে পারো। আচ্ছা, আর অপটিক্সের ক্ষেত্রে অপটিক্স অনেকটাই সোজা লাগে, লেন্স, প্রিজম, এগুলো খুব ইম্পর্টেন্ট অপটিক্সের মধ্যে। আর 11-এ ওয়ার্ক এনার্জি কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা তোমাদের রয়েছে। সেমিকন্ডাক্টর তোমার কোর থিওরি, পিএন জাংশন থেকে কোশ্চেন আসে, আর এদিকে লজিকের থেকে একটা কোশ্চেন হার্ডলি আসবে। তো এই চ্যাপ্টারগুলো তুমি সবার আগে প্রায়োরিটি লিস্টে রাখবে। আর তাছাড়া যদি তোমার নিজস্ব এই চ্যাপ্টারগুলো আমি পারি, সেগুলো কিন্তু অবশ্যই ইনক্লুড করবে। এরকম না যে আমি এই চ্যাপ্টারগুলো বললাম, শুধু এই চ্যাপ্টারগুলোই করলে। তোমার যদি অলরেডি বেশ কিছু চ্যাপ্টার অলরেডি করা থাকে, সেগুলো ফার্স্টে রাখবে, তারপর এইগুলো চ্যাপ্টার, কারণ ওগুলোতে তোমার কোশ্চেন আসতে পারে, কিন্তু এগুলোও তোমার করে নিলে বেটার। তো যেগুলো তুমি পারো অলরেডি, সেগুলো কিন্তু মিস দিও না। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের কাট অফ কত যেতে পারে। দেখো, জেনারেলদের ক্ষেত্রে 60 থেকে 70 যদি তুমি টার্গেট নিয়ে চলো, নির্দ্বিধায় তোমার যে কোনো কলেজে তুমি চান্স পেয়ে যাবে আরামসে। ওবিসি বিদের ক্ষেত্রে 55 থেকে 60 কাট অফ যাওয়ার চান্স থাকবে। আর ওবিসি এর ক্ষেত্রে 49 to 57 কাট অফ তুমি ধরে চলো, তাহলে তোমার লাস্টে গিয়ে তোমার যদি এর থেকে একটু কম বেশিও হয়, তুমি চান্স আরামসে পেয়ে যাবে। ম্যাক্সিমাম এই কাট অফ যায় কিন্তু প্রত্যেক বছর প্রায়। আচ্ছা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 45 থেকে 50, এসসিদের ক্ষেত্রে 42 থেকে 48, আর এসটিদের ক্ষেত্রে 30 থেকে 45। এই আইডিয়া নিয়ে তুমি চলো, এই টার্গেট রেখে চলো, তুমি আরামসে চান্স পেয়ে যাবে। আচ্ছা, কী করে তুমি পাবে, আমি তোমাদের রাফলি একটা আইডিয়া দিয়ে দিই। দেখো, কেমিস্ট্রিতে তোমার কটা কোশ্চেন রয়েছে, 5টা ক্যাটাগরি 2 কোশ্চেন, আর এদিকে তোমার 10টা 1 মার্কের কোশ্চেন, সরি ভুল বললাম, 15টা 1 মার্কের কোশ্চেন, আর 5টা 2 মার্কের কোশ্চেন 10 মার্ক, আর এখানে তোমার 15 মার্ক, মানে টোটাল 25 মার্ক। এই 25 মার্কের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, তোমরা যদি একটু ভালো করে পড়ো, 18 থেকে 20 মার্ক এখানে সিকিউর করতে পারবে একদম ইজিলি। ফিজিক্সের ক্ষেত্রে আমি একটু কম নিয়ে চলছি, ফিজিক্সের ক্ষেত্রে সেম প্যাটার্ন কোশ্চেন থাকবে, সেখানে তুমি ম্যাক্স টু ম্যাক্স 15 নাম্বারের কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে, আমি যেভাবে বলবো সেভাবে যদি করে নাও তোমরা। আচ্ছা, আর বায়োলজি সবার ক্ষেত্রে খুব স্কোরিং সাবজেক্ট, তো এটার ক্ষেত্রে আমি ধরে চলছি তোমরা 20+ অবশ্যই পাবে। তাহলে এখানে হয়ে গেল 20, 15 আর 20, তাহলে 20, 40, 50, 55 মার্ক কিন্তু এখানে হয়ে গেল অলরেডি। আচ্ছা, আর তোমাদের ইংলিশটা একটা জেনারেল নলেজের মতো, ইংলিশ আলাদা করে খুব বেশি পড়েও তুমি কিছু করতে পারবে না যদি আগের থেকে কিছুটা নলেজ না থাকে, বেশিরভাগ কিন্তু সহজ কোশ্চেনে আসবে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে আমরা ধরে চলছি 20 নাম্বারের কোশ্চেন থাকবে, তার মধ্যে 10 থেকে 15 তুমি সিকিউর করতে পারে, তাহলে 55 আর 15 করতেও হয়ে গেল তোমাদের অলরেডি, কিন্তু 70 মার্কস কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর হেলথ অ্যাপটিটিউড যেটা, সেখানে সিলেবাসটা আমি আলাদা করে ভিডিওতে বলছি, তো ওইখান থেকে তুমি আরামসে নর্মালি যদি একবার রিডিং দিয়ে নাও, সেখানে তুমি 10 থেকে 12 বা 15 মার্কের কোশ্চেন তুমি অটোমেটিক অ্যান্সার করতে পারবে। এগুলোর যে মক টেস্ট, মানে কীরকম কোশ্চেন আসতে পারে প্র্যাকটিসের জন্য, সেই মক পেপার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে আমাকে মেসেজ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নিচ্ছি। আচ্ছা, সম্পূর্ণ ফ্রিতে থাকবে, কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। তো এই যে 30 দিন রয়েছে, এই 30 দিনটা খুব ভালো করে ইউটিলাইজ করো। যারা যারা নিট খারাপ হয়েছে তাদেরও চিন্তা করার কিছু নেই, জেন পাস আরামসে ক্লিয়ার হয়ে যাবে। নিটের মতো অত কঠিন ব্যাপার নেই যে পরে নিট খারাপ হয়েছে মানে আর কিছু ক্লিয়ার হবে না, এরকম কিন্তু কোনো ম্যাটার করে না। আচ্ছা, তো আজকের জন্য এই পর্যন্ত থাকছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আরেকটা কথা বলে দিই যে এরপর থেকে আমরা কিন্তু ডেলি একটা করে তোমার পিওয়াইকিউ পেপার অ্যানালাইসিস হবে। পিওয়াইকিউ পেপার অ্যানালাইসিস বলতে কীরকম, যে আমরা 5টা করে চ্যাপ্টার ধরবো, ধরো বায়োলজি নিলাম, তো বায়োলজির ফার্স্ট 5টা চ্যাপ্টার আমি নিলাম ইম্পর্টেন্ট, সেটা আমি আগে তোমাদের কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো, তো সেটা নোটটাও তুমি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর তার যে পিওয়াইকিউগুলো আছে, সেগুলো একটা ভিডিওতে আমরা কভার করব, তার সাথে সাথে কিছু মক পিওয়াইকিউ দেওয়া থাকবে, যেগুলো ইম্পর্টেন্ট পিওয়াইকিউ থাকবে। তো এরকমভাবে এই কিন্তু নেক্সট 30 ডেজ প্রত্যেক দিন একটা করে আমরা পিওয়াইকিউ অ্যানালাইসিস করে তার অনুযায়ী মক পেপার সলভ করব। তো সবাই রেডি হয়ে যাও, ভালো করে পড়াশোনা করো, হোয়াটসঅ্যাপে আমাদের জয়েন করো, তাহলে তুমি ডেলি তোমাদের নোটটা পেয়ে যাবে। কারো কোনো অসুবিধা থাকলে, কোথাও কোনো কনফিউশন থাকলে, সেগুলো
তুমি আমাদের বলতে পারো, আমরা সেগুলো সলভ করে দেবো। আচ্ছা, তোমার যদি কোনোটা উইক সাবজেক্ট থাকে, কোনো কনফিউশন থাকে, তুমি কমেন্ট বক্সে জানাও, আমি তোমাকে নিজে রিপ্লাই করবো সেখান থেকে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেটা লিঙ্কও দেওয়া থাকবে। আর তোমার যে পরের ভিডিওর আপডেট জানার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো জেন পাসটা ক্লিয়ার করা যাক। থ্যাংক ইউ।